তো বন্ধুরা, স্ক্রিনে দেওয়া লেখাটা দেখে হয়তো বুঝতেই পারছেন আমি কি রান্না করতে চলেছি। আপনারা আবার বলতেই পারেন নিরামিষ এঁচোড় আলুর তরকারি, আবার সেটা আবার রেসিপি করে দেখানোর কি দরকার। তো দেখুন বন্ধুরা, অনেকেই আছেন যারা এরকম রান্না করতে পারেন না, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা। তো দেখুন, এঁচোড় আর আলুটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ভালো করে জল দিয়ে ধুয়ে আলুটাকে নুন আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে। তো আলু আর এঁচোড়টাকে খুব সুন্দর করে ভাজবেন যাতে একটু মচমচে ভাবটা আসে। যত সুন্দর কিন্তু ভাজা হবে রান্নাটা ততটাই কিন্তু টেস্টি হবে। আমি এটা কিন্তু একেবারেই সিম্পল প্রসেসে করব, কোনো কিছু চিংড়ি বা ছোলার ডাল কিছুই অ্যাড করছি না, শুধুমাত্র এঁচোড় আর আলু দিয়েই রান্নাটা করব। তো বসিয়ে দিচ্ছি প্রেসার কুকার আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দেবেন, তাহলে রান্নাটা খেতে ভালো হবে। আর ফোড়নের জন্য দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা আমাদের বাড়িতে খুব একটা খায় না, তাই আমি একটু স্কিপ করে গেছি, সামান্য অল্প দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে তেলের মধ্যে ভেজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। তো তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। তো টমেটোটা এখানে আপনারা কিন্তু বেটেও দিতে পারেন, আমি কিন্তু এখানে টমেটো বেটে দিইনি, আমি টুকরো টুকরো করে টমেটোটা কেটেই নিয়েছি। আপনারা যেরকম প্রসেসে চান সেরকম প্রসেসে কিন্তু করতে পারেন। আমি কিন্তু এইভাবে করেছি। যদি রান্নাটা আমার ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন, এবং যারা জানেন না প্লিজ এইভাবে রান্নাটা করে দেখবেন। সত্যি অসাধারণ খেতে হয়। এই একটা তরকারি দিয়ে কিন্তু নিমেষেই ভাত সব উঠে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা পেঁয়াজ বাটা, টমেটো বাটা এইসব দিয়েও কিন্তু করতে পারেন। ওইটা কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে, আর এই ফ্লেভারটা কিন্তু অন্যরকম। তো টমেটো আর পেঁয়াজটা আমি একটুখানি আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার অনেকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, সেটা হচ্ছে লঙ্কা, হলুদ, জিরে, ধনে, আর দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা রসুন বাটা। সব কিছু মশলা আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেবেন। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কিছু করবেন না। তো দেখুন আমি দিয়ে দিলাম একটুখানি নুন। তো তখন আমি নুনটা স্কিপ করে গিয়েছিলাম, ওই কারণে আমি এখন নুনটা দিয়ে দিলাম। আর যদি দেখেন মশলাটা ধরা ধরা হয়ে যাচ্ছে, আপনি তখন কিন্তু একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। এর মধ্যে আমি কিন্তু একটু কাঁচা ছোলাও দিয়ে দিয়েছি, সেটা ভিডিওতে দেখানো হয়নি। তারপরে দিয়ে দিলাম এঁচোড় আর আলু, যেটা আমি ভালো করে ভেজে রেখেছিলাম মচমচে করে, সেই এঁচোড় আলু ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর এখনই কিন্তু রান্নাটা লাগছে দেখতে। তো এই রকম প্রসেসে যদি রান্নাটা করেন, সত্যি বলছি খুবই ভালো রান্নাটা হয়। তো দেখুন আমার কিন্তু কষানোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে আসছে, দারুণ হয়েছে। এখন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। তো এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, এঁচোড় আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো বেশি ঝোল করার কোনো দরকার নেই, পরিমাণ মতো ঝোলটা করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু জলটা দিয়েছি। তো এরপরে প্রেশার কুকারে আমি 3টে সিটি দেব, তারপরে কিন্তু রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, রান্নার কালারটা দেখলে বুঝতে পারবেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। কালার দেখলেই কিন্তু রান্নার স্বাদ বোঝা যায়। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এঁচোড়টা একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আর রান্নাটা ফাটাফাটি হয়েছিল, বাড়িতে সবাই কিন্তু অনেক নাম করেছে। এই রকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন।